এই এই আঁখি কোথায়? এখানেই তো ঘুমিয়েছিল। ঘুমোচ্ছ তো তুমি, আর সেই সুযোগে আঁখি পালিয়ে গেছে। তোমাদের অত্যাচারে মেয়েটা না পালিয়ে যাবে কোথায়? তার মানে তুমি জানো সে কিভাবে পালিয়েছে? হ্যাঁ জানি। তোমার এত বড় সাহস কি করে হলো সিদ্দিক মঞ্জিলের মান ইজ্জত ধুলোয় মিশিয়ে দিতে? তোমার বুক কাঁপলো না? সাহস তোমরাই দিয়েছো। রুমা, চিৎকার করো না। তোমাদের সভ্যতা, তোমাদের আভিজাত্য আমার জানা হয়ে গেছে। তোমরা তোমরা পশুর চেয়ে অধম। বাহ বাহ সোহেল বাহ, কি চমৎকার ব্যবহার। অবশ্য এটা তোমাদের বংশের ঠুনকো আভিজাত্যের ব্যবহার, তা আমি জানতাম। তা জানতাম বলেই আমি এই নরক থেকে আমি শুধুমাত্র ওই নিষ্পাপ মেয়েটার জীবন বাঁচানোর জন্যই ওই সুমনের কাছে ওকে পাঠিয়ে দিয়েছি। তার মানে ওই ছোট লোকটার কাছে? চুপ করো। কাকে তুমি ছোট লোক বলছো? তোমার বোনের ইজ্জত বাঁচিয়েছিল কে? তোমাদের সবার জীবন রক্ষা করেছিল কে? তোমার আদরের ছোট বোন যখন মাত্র 5 দিন পরে মারা যেত, তখন তাকে ওই মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল কে? যাকে তুমি আর ছোট লোক বলছো সেই সুমন না? সেদিন তো একবারও বলনি তুমি ছোট লোক। তুমি আমার বোনের ইজ্জত বাঁচিও না, তুমি ছোট লোক। তুমি আমাদের জীবন রক্ষা করো না, তুমি ছোট লোক। তুমি তোমার কিডনি দিয়ে আমার বোনের নতুন জীবন দিও না। কি চুপ করে আছো কেন? জবাব দাও। শুনে রাখো, তোমরা সারা জীবন তপস্যা করেও ওই সুমনের মতো মহৎ হতে পারবে না। তোমরা তো আল্লাহর সৃষ্টি মানুষকে ভালোবাসতে শেখোনি। ভালোবাসার মূল্য তোমরা তোমরা কি করে বুঝবে? মিশা, দেখো দেখো দেখো, এই কুকুরগুলোকে আমি টাকা পয়সা দিয়ে খাওয়া পালছি, ওদের চোখে ধুলো দিয়ে আগে পালিয়েছে। আঁখি পালিয়ে গেছে? হ্যাঁ, তুমি আমার মান ইজ্জত রক্ষা করো। আমি? হ্যাঁ তুমি তুমি এদেরকে নিয়ে গিয়ে সুমনদের বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়ে আমার মেয়েটিকে নিয়ে এসো। এই তোমরা এসো আমার সঙ্গে। আমাদের বাড়ি থেকে আসছে। সর্বনাশ! চম্পা, তুই এদের সবাইকে নিয়ে পালা। ওই দরজা খোল, খোল দরজা। না, দরজা খুলবো না। কি যত বড় মুখ না তত বড় কথা? তাই নাকি হারামজাদি? তার আগে তোদের গোষ্ঠী নিবাদ করে দেবো। আমি মার কাছে যাও যাও। মা, তুই দাঁড়িয়ে আছিস কেন? না মা, আমি তোমাকে ছেড়ে যাবো না। যা বলছি। আমার মনে হয় সবাই জঙ্গলে পালিয়েছে। চল খুঁজে বের করতে হবে। চলো। তারা সবাই গেল কোথায়? এদিকে তো দেখছি না। আয় সবাই, তাড়াতাড়ি আয়।